হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিনান্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিজাতিপতমহং বন্দে শ্রীগুরুদেবতারণং। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायण नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो हरे कृष्ण। राधारानी রাধিদাসী আপনার ভগবদ্গীতার শ্রবণ করে মহানদের মতো শ্রীমদ্ ভগবত কথায় শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ পরবর্তী অংশ এই ভিডিওতে করছি। আগের ভিডিওতে পাঠ করেছি, তার পরবর্তী অংশ সুখ শান্তি ও ধরায় তিনি পার্থক্য। বিষয় ভোগাদি সুখ দুঃখের কারণ জানি তাহা জ্ঞানী তাহে রত্নাহীন কাম ক্রোধাদির বেগ সাম্য হরিরয় সেই যোগী সংসারে নিত্য সুখী হয়। যাহার অন্তরে সুখ অন্তরে আরাম অন্তরেতে ব্রহ্মজ্যোতি অন্তরে সেই যোগী ব্রহ্মরূপ হইয়া ব্রহ্মেতে ব্রহ্মরূপে নির্মাণ লাভ করে সর্বমতে। রাম ক্রোধ লোক শূন্য হয়ে হৃদয়ে সংযত সর্বভূত হিতে রত রহেন শত। অচিরে নির্মাণ লভে হেন ঋষিগণ নিশ্চয় জানিও ইহা পুন্তির শূন্য দেখো যত যোগীগণ ইহ পরলোকে পায় শপথ। বাহবস্তু মন হতে করি বিদরিত হৃদয় মধ্যে দৃষ্টি করি আস্থা। প্রাণ আপন বায়ু প্রাণ আপন বায়ু নানা মধ্যে রাখে জিতেন্দ্রিয় মন বুদ্ধি ইচ্ছা নাহি থাকে। ক্রোধ হয় আদি ঋতু নাহি রহে যায় সেই জন্য মুক্ত সদা জেনে রাখো সা। সকল ভূতের হই আমি সুহৃদয় ইহা জানি যা শান্তি রবে সেই জন নিশ্চয়। এটি কর্মসন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত। ষষ্ঠ অধ্যায় আরম্ভ অভ্যাস যোগ। তাই ষষ্ঠ অধ্যায় আরম্ভ করছি। কর্মফল পঞ্চম অধ্যায় শেষ এবং ষষ্ঠ অধ্যায় শুরু। কর্মফল ত্যাগী সাধু যোগীর যেই জন নিষ্ক্রিয় নিরগ্নি যোগী সন্ন্যাসীও। কর্মফল ত্যাগী জনে সন্ন্যাসী জানিবে ফলাকাঙ্ক্ষা বুঝিলে যোগী না। যোগাকাঙ্ক্ষী পক্ষে পার্থ সন্তোষ কারণ যোগারূঢ় পক্ষে কর্ম ত্যাগেই সাধন। ইন্দ্রিয় ভোগেতে যেবা আসক্ত না হন যোগেতে আরূঢ় বলি প্রকীর্তিত হন। আত্মারিয়া হয়ে আত্মা উদ্ধার সাধন নিম্নগত আত্মারে না করিবে কথা। আত্মাই আমার বন্ধু ইহা জানসা মনোহরি হয়ে করে শত্রু ব্যবহার। যার আত্মাগত নহে ইন্দ্রিয় ইন্দ্রিয়াদিগণ সেই আত্মা আত্মার শত্রুর মধ্যে ভগবানের আত্মাতে সবার দেহ নশ্বর। প্রকৃত রূপেতে শান্ত যাহার হৃদয় যাহার ইন্দ্রিয়গণ ইহা হইয়াছে জয়। পরমাত্মা নিষ্ঠতার মানে অপমান শ্রীকৃষ্ণ সুখ দুঃখ সকলই সমান। জ্ঞান ও বিজ্ঞান শাস্ত্রে দগ্ধ হন যিনি জিতেন্দ্রিয় নির্বিকার জ্ঞানী হন। নিত্রিকা বস্তুর স্মরণে সম জ্ঞান হয় যোগারূঢ় বলি তিনি জানিবে নিশ্চয়। সুহৃদ বান্ধব উদাসীন সমবুদ্ধি হয়ে যার দেশ কার্য। সাধু সদাচারী পাপী মধ্য স্ত্রীর প্রতি সমবোধ যার সেই প্রশংসিত।
সুসংযত চিত্ত আত্মা তেজি সবে আস করি গ্রহ শূন্য হয়ে করিবে নিরাজ সূচি স্থানে আত্মাগণ প্রতিষ্ঠিত করি সে পরিচর্ম বস্ত্র তবু অতি উচ্চ অতি নিম্ন না হইবে স্থান বসিধায় স্থির চিত্ত করিবে সংযত করিয়া চিত্ত আত্মশুদ্ধি করে রত হবে যোগাভ্যাসে পবিত্র অন্তরে অচঞ্চল দেহ মধ্যে গৃহবাস স্থির রবে নাসিকাগ্র স্থির দৃষ্টে কেবল দেখিবে দৃষ্টি নাই শান্ত চিতমন ব্রহ্মচর্যপরায়ণ সেই যোগীগণ সংযত চিত্ত সেই যোগীগণ শান্তি মুক্তি আমাতেই করিবে অতি ভোজি উপবাসী অতি নিদ্রা যায় নিদ্রাহীন হলে ধ্যান হয় না তাহার নিয়মিত আহার বিহারে আর নিদ্রা জাগরণ তার পক্ষে যোগ নাশের কারণ স্থির চিত্ত হলে আত্মা অধিষ্ঠিত লাভ করে সেই জানিলে সত্য নিষ্কম্পিত দীপশিখা নির্বাতে যেমন যত চিত্ত আত্মযুক্ত যোগীও তেমন চিত্ত যোগাভ্যাসে সদা রহে স্থির সদা আত্মতুষ্ট চিত্ত না হয় অস্থির এইরূপ হইলে যোগ নামে অবহিত ইহা শাস্ত্রের বাক্য যেন সুত আত্মা অতীন্দ্রিয় সুখে আন্তরিক যেই অবস্থান বোধ হয় সমাধি যেই অবস্থান হয় সুষমা স্থাপিত তাহাকে যোগ বলি জানিবে সত যাহাকে লোভিলে জ্ঞানী অন্য লাভ চয় তাহতে অধিক বলি মনে লাগে অভ্যাস যোগ ষষ্ঠ অধ্যায় পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ শ্রবণ করাবো আপনারা শ্রবণ করুন উঠে সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে শুনে থাকুন হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতে শিল্পা শিল্পী হচ্ছে কল্পনা কর্ম